হ্যালো বন্ধুরা, মৌসুমি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে জালি পরোটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর এই রেসিপিটি আপনারা শুধুও খেতে পারেন অথবা মাংসের ঝোলের সঙ্গেও খেতে পারেন। যতটাই নরম তেমনই হেলদি ও টেস্টি হয় এই রেসিপিটি। এর জন্য আমি একটি পাত্রে 2 বাটি পরিমাণে ময়দা, আর 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণের ময়দা নেবেন তার অর্ধেক চালের গুঁড়ো দিয়ে দেবেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নেব। এক ঘায়ে বেশি জল দিতে যাবেন না, এতে করে ব্যাটারটি পাতলা হয়ে যাবে। আমি এখানে নর্মাল জলই ইউজ করছি, কোনো রকম গরম জল দিচ্ছি না। আর একটু সময় ধরে ব্যাটারটি গুলাতে হবে। এরপর দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিলে পিঠাটা খুব সফট হয়। আপনারা চাইলে ডিমও দিতে পারেন। যারা ডিম পছন্দ করবেন না, সাদা তেল দিয়ে দেবেন। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম ভাবেরই হবে, খুব মোটাও না আর খুব পাতলাও না। দেখুন ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে। এরপর তাওয়াটি গরম করে অল্প পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নেব। এরপর আমি জালি পরোটা মেকারে ব্যাটারটি তুলে নিয়ে একে একে পরোটাগুলি আমি করে নেব। এইভাবে শেপ দিয়ে করবেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। যখনই দেখবেন তাওয়া চারিদিক থেকে উঠে উঠে আসছে, তখনই বুঝে নেবেন যে জালি পরোটাটি হয়ে গেছে। এইভাবে ভাঁজ করে একটি প্লেটের মধ্যে তুলে নেব। এরপর আমি একের পর এক জালি পরোটাগুলি তৈরি করে নেব। এই জালি পরোটা আপনারা অতিথি আপ্যায়নেও করে খাওয়াতে পারেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। তা আবার ভালো করে পরিষ্কার করে নিয়ে তেল ব্রাশ করে নেব। জালি পরোটার সৌন্দর্যের জন্য আমি ফুড কালার দিয়ে করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। এই জালি পরোটা যদি আপনি বাড়িতে একবার বানান, বাড়ির সকলে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য। কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। আমি প্রত্যেকটি জালি পরোটা এইভাবেই বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সহজেই জালি পরোটাগুলি আমি বানিয়ে নিলাম। এটি শুধুও খেতে পারেন অথবা মাংসের ঝোল দিয়েও খেতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।